বাংলার যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত যে ক্যাম্প শুরু হয়েছে সেই ক্যাম্পে গিয়ে তবে ফর্ম জমা করেছেন ঠিকই, যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন। আপনার আবেদনটি এখনো পর্যন্ত ব্লকের আধিকারিকরা সাবমিট করলো কিনা, নাকি সাবমিট করার পর পেন্ডিং আছে, নাকি অ্যাপ্রুভ নাকি রিজেক্ট, কিভাবে আপনি জানবেন? অর্থাৎ যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক কিভাবে করবেন, এই ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখাচ্ছি। এর জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মোবাইল বা কম্পিউটারে গুগলে গিয়ে সার্চ করবেন apas.wb.gov.in। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজটি চলে আসবে। অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। দুটি ব্যানার রয়েছে, একটি বাম দিকে স্বনির্ভর বাংলার আর ডান দিকে বাংলার যুবসাথী। বাম দিকেরটা হচ্ছে অফিসিয়াল লগ ইনের জন্য, আর ডান দিকেরটাই হচ্ছে বাংলার যুবসাথী যারা ক্যাম্পে অথবা অনলাইনে আবেদন জমা করেছেন এই জায়গা থেকেই স্ট্যাটাস চেক করতে পারবেন। তাই ডান দিকের যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটির যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন। এই যে বাংলার যুবসাথী ডান সাইডের ব্যানারটিতে, এই ব্যানারটিতে আমি এখন ধরুন যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। ক্লিক টু অ্যাপ্লাই অপশান রয়েছে এখানেও, বা যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন চলে এসেছে পরবর্তী পেজটি। বাম দিকে লক্ষ্য করবেন প্রথমে লেখা রয়েছে ডাউনলোড সিস্টেম গাইড। ডাউনলোড সিস্টেম গাইড এই যে লেখাটি রয়েছে, তারপরে অ্যাপ্লাই অনলাইন, তার নিচে একটি অপশান দেখুন চেক স্ট্যাটাস, অর্থাৎ যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক এই অপশান থেকেই করতে পারবেন। চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশান। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের জায়গায় আপনি যখন যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করেছেন ক্যাম্পে গিয়ে অথবা অনলাইনে, যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচেই দেখুন সংখ্যার যুক্তাক্ষরের ক্যাপচা রয়েছে। ক্যাপচাটি সলভ করে তারপর গেট ওটিপি অথবা সিক্রেট পিন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই ওটিপি ইজ সেন্ড ইউর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটা এই জায়গাটাতে দিতে হবে। দেখুন ইন্টার 6 ডিজিট পিন। 6 ডিজিট পিন দেওয়ার পর নিচেই ভেরিফাই পিন অপশান রয়েছে, এই ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে চলে আসবে। অর্থাৎ আপনার আবেদনের স্ট্যাটাস কী রয়েছে দেখতে পাবেন। দেখুন এখানে চলে এসেছে অ্যাপ্লিকেশন ফর্ম। যদি এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যায় তাহলে জানবেন যে আপনার যে আবেদনটি ক্যাম্পে গিয়ে জমা করেছিলেন এখনও পর্যন্ত অনলাইনে সাবমিট করা হয়নি। আর যদি এরকম ফর্ম খুলে না গিয়ে লেখা আসে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা অ্যাপ্লিকেশন পেন্ডিং অথবা অ্যাপ্রুভ আসতে পারে, তবে প্রথমত স্ট্যাটাস সাবমিটেই আসবে। অ্যাপ্লিকেশন সাবমিট যদি লেখাটা এসে থাকে তাহলে জানবেন যে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করা হয়েছে। অনেক ক্ষেত্রে হয়তো কারো কারো রিজেক্টও হতে পারে, সেক্ষেত্রে রিজেক্ট লেখাও দেখতে পাবেন। এভাবে আপনি যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ করেছেন ক্যাম্পে গিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন। তবে অনেক সময় সার্ভার জ্যামের কারণেই খুলছে না পোর্টালটি। তবে সকালের দিকে চেষ্টা করবেন, বা যে সময় হয়তো অনেক মানুষজন ইন্টারনেট বা এরকম সার্ভার ঘাঁটাঘাঁটি করেন না সেই সময় চেষ্টা করবেন।